কাহিনীর শুরুতে আমরা গোল্ডি রজারের এক্সিকিউশন দেখি। মরার আগে গোল্ডি রজার সবাইকে বলে, আমার সব ধন সম্পদ সমুদ্রের একটা আইল্যান্ডে লুকিয়ে রেখেছি, যার নাম ওয়ান পিস। খুঁজে পেলে নিয়ে নাও আর পাইরেটদের রাজা হয়ে যাও। আর ওই দিন থেকে দুনিয়ার সব পাইরেট সমুদ্রে নেমে যায় ওয়ান পিস খোঁজার জন্য। শুরুতে আমরা একটা প্যাসেঞ্জার জাহাজ দেখি, যেখানে দুইজন লোক পানিতে একটা ব্যারেল দেখতে পাই, আর ব্যারেলে দামি মদ আছে মনে করে ব্যারেল পানি থেকে জাহাজে তুলে নিয়ে এসে খুশি হচ্ছিলই। কিন্তু তখনই জাহাজের ওপর পাইরেটরা হামলা করে দেয়, আর এটা দেখে জাহাজের প্যাসেঞ্জাররা ভয়ে এদিক ওদিক পালাতে লাগে। আর এদিকে আমরা পাইরেটদের ক্যাপ্টেনকে দেখি, যে কবি নামের ছেলেকে বলে, সমুদ্রের সবচেয়ে সুন্দরী মেয়ে কে? আপনি ছাড়া আর কে হবে ক্যাপ্টেন? আপনি সমুদ্রের সবচেয়ে বেশি সুন্দরী। এটা শুনেই মোটি ক্যাপ্টেন খুশি হয়ে যায়, আর জাহাজের ওপর সব পাইরেট মিলে হামলা করে দেয়। আর আগে আমরা যে ব্যারেল দেখেছিলাম ওটা জাহাজের ভেতরে চলে যায়, আর আমরা কবিকে দেখি যে জাহাজে হামলা করতে ভয় পাচ্ছিল। তো এটা দেখে মোটি ক্যাপ্টেন কবিকে লাথি মেরে প্যাসেঞ্জার জাহাজে পাঠিয়ে দেয়, আর নিজেও জাহাজে লাফ মারে, কিন্তু ল্যান্ডিং অনেক খারাপ হয়। এদিকে সব পাইরেট মিলে সব প্যাসেঞ্জারকে এক জায়গায় আটকে রেখে ভয় দেখিয়ে বলছিল, বেঁচে থাকার ইচ্ছা থাকলে তোদের সব ধন সম্পদ আমাদেরকে দিয়ে দে, না দিলে তোদের মেরে সমুদ্রে ফেলে দিব। এই মেয়েটা লুকিয়ে থেকে এগুলো দেখছিল, আর পোশাক বদলে ফেলে পাইরেটদের জাহাজে চলে যায়। আর জাহাজের মধ্যে ঢুকতেই যাবে, তখন ভেতর থেকে একটা পাইরেট পেরিয়ে আসে। এই মেয়েকে তুই? আগে তো কখনো তোকে দেখিনি। আর তখনই সুযোগ পেয়ে মেয়েটি পাইরেটের ৭২ লাখে লাথি মেরে অজ্ঞান করে দেয়। এদিকে দেখি কবি ভয়ে ভয়ে একটা ঘরের মধ্যে যায়, আর গিয়ে ওই ব্যারেলটা দেখে বাইরে নিয়ে যেতে লাগলে ৩জন পাইরেট ওকে আটকে দেয়, আর বলে, এটা ক্যাপ্টেনের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের কাছেই থাক। এমনিতেই আমাদের গলা শুকিয়ে গেছে, আমরা খেতে চাই। আর এদের মধ্যে এই পাইরেট বলে, আমি আমার স্টাইলে এটা খুলবো। আর যখনই ব্যারেলটা খুলতেই যাবে, তখনই ব্যারেল থেকে লুফি বের হয়ে আসে, আর ওর হাত লেগে ওই পাইরেট অজ্ঞান হয়ে যায়। ওকে দেখে লুফি বলে, এটা কেরে ভাই, অজ্ঞান হয়ে পড়ে আছে? তুমি ওকে অজ্ঞান করে ফেলেছ। যাই হোক, আমার অনেক খিদে পেয়েছে, খাবার কোথায় ভাই? পাইরেটদের ইগনোর করার কারণে ওরা রেগে গিয়ে লুফির ওপর তরোয়াল দিয়ে হামলা করে, কিন্তু লুফি ওদের তরোয়ালই ভেঙে দেয়। আর এটা দেখে ভয়ে ওরা ওদের সাথীকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কবি লুফিকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, ওরা যদি এখানে আরও পাইরেট নিয়ে আসে তাহলে তোমাকে আর ছাড়বে না। কিন্তু ভাই, আমাদের লুফি সিগমা কাউকে দেখে ভয় পায় না, ওর খিদে লেগেছে তাই ও খাবার খুঁজতে চলে যায়, আর একটা ঘরে খাবার পেয়ে যায়। আর পেট পূজা করতে করতে কবিকে বলে, এই জাহাজে এত খাবার, এটা কি পাইরেট জাহাজ নাকি নর্মাল কোনো জাহাজ? কবি বলে, এটা নর্মাল জাহাজ, আর এই জাহাজে পাইরেটরা হামলা করেছে। লুফি বলে, তো তুমি কোন দলের, পাইরেট নাকি প্যাসেঞ্জার? কবি মন খারাপ করে বলে, আমি একদিন মাছ ধরতে সমুদ্রে গিয়ে ভুল করে পাইরেটদের ছোট নৌকায় উঠে গিয়েছিলাম, আর ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে জানের বিনিময়ে ওদের গোলাম বানিয়ে রেখেছে। যাই হোক, এগুলো বাদ দাও। আচ্ছা লুফি, তুমি জীবনে কি হতে চাও? আমি তো পাইরেটদের রাজা হতে চাই। কবি অবাক হয়ে বলে, কি তুমি পাইরেটদের রাজা হতে চাও? মানে তুমিও একজন পাইরেট? আর তুমি কি জানো পাইরেটদের রাজা হওয়া কত কঠিন? তখনই ওখানে মোটি ক্যাপ্টেন চলে আসে আর বলে, কে পাইরেটদের রাজা হতে চাই? কবি ভয় বলে, না না, কেউ না। লুফি বলে, এই মোটি, আমি পাইরেটদের রাজা হব। আর ওকে মোটি বলার কারণে রেগে গিয়ে লুফির ওপর হামলা করে, কিন্তু লুফি সাইডে সরে গিয়ে কবিকে নিয়ে জাহাজের ওপরে চলে আসে, আর সব পাইরেটরা মিলে লুফির ওপর হামলা করে। কিন্তু লুফি হাত রাবারের মতো লম্বা করে ওদের ওপর হামলা করে ওদেরকে হারিয়ে দেয়। কবি অবাক হয়ে বলে, কে তুমি? আমি রাবার ম্যান। আচ্ছা, তার মানে তুমি ডেভিল ফ্রুট খেয়েছো? হ্যাঁ ভাই, আমি একটা গাম ফ্রুট খেয়েছি। কবি সাহস দেখিয়ে মোটি ক্যাপ্টেনকে বলে, তুমি সমুদ্রের সবচেয়ে অসুন্দর মহিলা, আর তোমার এখান থেকে পালিয়ে গিয়ে মারিন জয়েন করব, আর তোমাদের মতো পাইরেটদেরকে ধরব। এটা শুনে মোটি ক্যাপ্টেন রেগে গিয়ে কবির ওপর হামলা করলে লুফি ওই হামলা নিজের ওপর নিয়ে নেয়, আর হাত লম্বা করে এক ঘুষিতে মোটি ক্যাপ্টেনকে আকাশে উড়িয়ে দেয়। এটা দেখে বাকি পাইরেটদের মুখ খোলাই থেকে যায়। আর সেই সময় ওখানে মারিন চলে আসে। লুফি কবিকে বলে, তুমি তো মারিন জয়েন করতে চাও, তো যাও আর মারিন জয়েন করে নাও। কবি বলে, পাগল নাকি? আমি ওখানে গেলে আমাক পাইরেট ভেবে ধরে নিয়ে যাবে। বলে ছোট নৌকা নিয়ে ওখান থেকে দুইজন পালিয়ে যায়। যেতে যেতে লুফি কবিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি জোরোকে চিনো? হ্যাঁ, আমি ওকে চিনি, ওর পুরো নাম রোরোনোয়া জোরো। মারিনরা ওকে বন্দি বানিয়ে রেখেছে। কিন্তু তুমি ওর কথা কেন জিজ্ঞাসা করছো? আসলে আমি ওকে আমার পাইরেট সাথী বানাতে চাচ্ছি। তুমি কি জানো ও কত ভয়ঙ্কর তরোয়ালবাজ? ও কখনোই তোমার পাইরেট সাথী হবে না, চেষ্টা করতে কি আসে যায়? আর আমরা এক ঝলক জোরোকে দেখি। এরপর লুফি আর কবি জোরোকে যেই মারিন বেশে বন্দি বানিয়ে রেখেছে
ওই জায়গায় পৌঁছে যায় আর একজনকে জোরোর ব্যাপারে জিজ্ঞাসা করলে সবাই ভয় পেয়ে যায়। ওদেরকে ইগনোর করে লুফি মারিন বেসের গেটের সামনে পৌঁছে যায় আর দেওয়ালে উঠে জোরোকে দেখতে পাই, যেখানে জোরোকে খাম্বার সাথে বেঁধে রাখা ছিল। জোরো লুফিদেরকে দেখে বলে, এই তোমরা দুজন এখান থেকে চলে যাও। আর তখন একটা ছোট মেয়ে জোরোর কাছে গিয়ে 2টা ভাতের গোলা খেতে বলে, কিন্তু জোরো বলে, আমার খিদে নেই পিচ্চি, তুমি এখান থেকে চলে যাও। আর তখনই ওখানে মারিন ক্যাপ্টেনের ছেলে চলে আসে আর ওই ভাতের গোলা পায়ের নিচে ফেলে দেয় আর বন্দিকে খাবার দেওয়ার কারণে ওই ছোট মেয়েকে বাইরে ফেলে দেয়, কিন্তু লুফি ওকে বাঁচিয়ে নেয়। আর ওরা চলে যাওয়ার পর লুফি জোরোর কাছে যায় আর জোরো লুফিকে বলে, ওই খাবার তুলে আমার মুখে দাও, এই খাবার তো নষ্ট হয়ে গেছে, যেই রকমই হোক দাও। আর জোরো ওই খাবার খেয়ে নেয়। তারপর আমরা দেখি জোরো কিভাবে এখানে বন্দী হয়েছিল। আসলে ওই ছোট মেয়েদের হোটেলে ক্যাপ্টেন মর্গানের ছেলে ঝামেলা করছিল, জোরো ওখানে ছিল আর জোরো ওই মেয়েদেরকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু মর্গানের ছেলে জোরোকে হুমকি দেয়, আমার বাবাকে বলে এই মা মেয়ের কাহিনী শেষ করে দেব, কিন্তু তুমি যদি এটা না চাও তাহলে এদের জীবনের বিনিময়ে আমার কাছে 1 মাসের জন্য বন্দী হয়ে থাকতে হবে। আর এভাবেই জোরো এখানে বন্দী হয়ে 3 সপ্তাহ আছে আর 10 দিন আছে 1 মাস পূরণ হতে। এরপর আমরা লুফিকে দেখি ওই ছোট মেয়ের হোটেলে, যেখানে ক্যাপ্টেন মর্গানের ছেলে আবার ঝামেলা করছিল আর জোরোকে ফাঁসি দিয়ে মারার কথা বলছিল। এটা শুনে আমাদের লুফি ভাই অনেক রেগে যায় আর ওর মুখে জোরে একটা ঘুষি মারে। এদিকে আমাদের প্রথমবার ক্যাপ্টেন মর্গানকে দেখায়, যেখানে ওর ছেলে কাঁদতে কাঁদতে এসে লুফির ব্যাপারে অভিযোগ করে। এরপর আমরা জোরোকে দেখি যে ছোটবেলার একটা দৃশ্য দেখছিল, যেখানে জোরো আর একটা মেয়ে লড়াই করছিল আর বারবারের মতো জোরো হেরে যায়। আর জোরো মনে মনে বলে, আমি এখানে এভাবে মরতে পারি না। আর তখনই জোরোর সামনে লুফি চলে আসে আর বলে, তোমাকে আমি এখান থেকে ছাড়িয়ে নিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার পাইরেট দলের সাথী হতে হবে। কিন্তু জোরো সরাসরি মানা করে দেয় আর বলে, আমি তোমার পাইরেট সাথী হতে চাই না, কারণ আমার একটা স্বপ্ন আছে, আমি সবচেয়ে শক্তিশালী তরোয়ালবাজ হতে চাই। তো তোমার তরোয়াল কই? আমি যতদূর জানি তরোয়ালবাজের কাছে তরোয়াল থাকে। জোরো বলে, ছিল, কিন্তু ক্যাপ্টেন মর্গানের ছেলে আমার তরোয়াল নিয়ে গেছে। আচ্ছা, আমি ভেবে নিয়েছি তুমি আমার পাইরেট দলের তরোয়ালবাজ হবে। তুমি ভাবার কে? আমি কখনোই তোমার দলের সাথী হব না। কিন্তু লুফি আর কোনো কথা না শুনে জোরোর তরোয়াল নেওয়ার জন্য মারিন বেসের দিকে দৌড় দেয়, কিন্তু লুফি ভুল দিকে যাচ্ছিল। তো জোরো লুফিকে বলে, মারিন বেস ওদিকে না, এদিকে। এটা শুনে লুফি হাত লম্বা করে মারিন বেসের দিকে চলে যায় আর এটা দেখে জোরো অবাক হয়ে বলে, কে ভুই অদ্ভুত ছেলে। এরপর আমরা ক্যাপ্টেন মর্গানকে দেখি যে মারিন সৈনিকদেরকে দিয়ে নিজের মূর্তি খাড়া করছিল আর ওর ছেলে লুফির ব্যাপারে অভিযোগ করছিল আর বলছিল, ওই ছেলে সবার সামনে আমাকে মেরেছে, তাও তুমি এখনো ওকে কিছু করছো না কেন? আর ক্যাপ্টেন মর্গান এগুলো শুনে বিরক্ত হয়ে ওর ছেলেকেই একটা ঘুষি মারে আর বলে, শুনেছি জোরোর সাথে দেখা করতে একজন এসেছিল, তো ওকে মেরে ফেলোনি কেন? একটা মারিন সৈনিক বলে, স্যার ও তো একটা ছোট বাচ্চা ছিল, তো কি হয়েছে, যাও আর ওকে শেষ করে দাও। না স্যার, আমি এই অন্যায় কাজ করতে পারবো না। এ কথা শুনে ক্যাপ্টেন মর্গান ওই সৈনিককে মেরে দেয় আর সবাইকে ওর মূর্তি খাড়া করতে বলে। আর তখন মারিন বেচের নিচে লুফি চলে আসে আর উপরে ঝামেলার শব্দ শুনে উপরে চলে যায়, কিন্তু ল্যান্ডিং ক্যাপ্টেন মর্গানের মূর্তির উপরে করে, যার কারণে মূর্তি ভেঙে নিচে পড়ে যায়। আর এটা দেখে ক্যাপ্টেন মর্গান অনেক রেগে যায় আর সব মারিনকে লুফির উপর হামলা করতে বলে, কিন্তু লুফি ক্যাপ্টেন মর্গানের ছেলেকে তুলে নিয়ে মারিন বেচের ভেতরে চলে যায়। আর যেতে যেতে লুফি বলে, তাড়াতাড়ি বলো জোরোর তরোয়াল কোথায় রেখেছো? ওইদিকে পেছনে আমার ঘরে রেখেছি, আমরা এই মেয়েকেও এখানে দেখি। এরপর কবিকে দেখি যে জোরোর কাছে গিয়ে জোরোর দড়ি খোলার চেষ্টা করছিল, কিন্তু জোরো বলে, আমাকে এখান থেকে ছাড়ানোর কোনো দরকার নেই, আর 10 দিন পর এমনিতেই আমি এখান থেকে মুক্ত হয়ে যাব। কবি বলে, না, ওরা তোমাকে মুক্ত করে দেবে না, কাল তোমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। আর তখন ওখানে ক্যাপ্টেন মর্গান চলে আসে আর এদিকে আমরা লুফিকে দেখি যে ক্যাপ্টেন মর্গানের ছেলের ঘরে চলে এসেছে আর সামনে 3টা তরোয়াল দেখে ওকে জিজ্ঞাসা করে, এর মধ্যে জোরোর তরোয়াল কোনটা? কিন্তু ওর দিকে তাকিয়ে দেখে ও অজ্ঞান হয়ে গেছে। তো লুফি 3টা তরোয়ালই নিয়ে নেয় আর জানলা দিয়ে দেখে জোরো আর কবিকে মারিনরা ঘিরে রেখেছে আর জোরো আর কবির ওপর মারিনরা গুলি করে, কিন্তু তখনই লুফি ওদের সামনে এসে দাঁড়িয়ে যায় আর রাবারের শরীরের কারণে লুফির কিছুই হয় না। আর এখানেই আজকের এই পর্ব শেষ হয়ে যায় আর এর পরের পর্ব খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর দেখা হচ্ছে পরের পর্বে।